নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আমরা সকাল সকাল আমাদের গন্তব্যে যাওয়ার জন্য শিয়ালদায় এসে পড়েছি। শিয়ালদায় তারামা এক্সপ্রেস 7:20 ছাড়বে, তার আগেই আমরা এসে পড়েছি। আপনাদের সকলকে নিয়ে নূতন একটি গন্তব্যে পৌঁছাবো। আজকে পৌষ সংক্রান্তি। আজকে দুই প্রান্তে দুটি বৃহৎ মেলা, একটি পশ্চিমবাংলার সব থেকে বৃহৎ মেলা আর একটি সারা ভারতবর্ষের সব থেকে বৃহৎ মেলা, যার জন্য আমরা ইতিমধ্যে আমাদের ট্রেন জার্নি শেষ করে 10:36-এ আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতনে এসে আমরা পৌঁছে গেছি। বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের গন্তব্যে যাবার জন্য আমাদের যেতে হবে জামবনি বাস স্ট্যান্ড। এখান থেকে অটো করে জামবনি বাস স্ট্যান্ড যাব। ইতিমধ্যেই দেখুন এই ট্রেনে করেই হাজার হাজার দর্শনার্থী বা পুণ্যার্থী এসে পৌঁছেছে। চলুন আমরা জামবনি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে 36 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছাবো ভারতবর্ষের তথা বিশ্বের সর্ববৃহৎ বাউল মেলা জয়দেব কেন্দুলির মেলা। বাসে উঠে বাস কিছুক্ষণ ছাড়ার পরেই মনটা একদম আনন্দে ভরে গেল। শাল পিয়ালির মধ্যে দিয়ে কালো পিচ ঢালা রাস্তা, লাল মাটির পাশে সেদো গন্ধ, বাস দুর্দান্ত গতিতে ছুটে চলেছে জয়দেবের উদ্দেশ্যে। আর মনটা সত্যি ভালো হয়ে গেল। এরকম শহরে মানুষদের এই জার্নিতে এই শালপিয়ালি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সত্যি ভালো লাগবে। বহুদিন বাদে আবার এই শালপিয়ালির একটি জঙ্গল দেখলাম। আমরা ইতিমধ্যেই লালমাটি দেখে বুঝে গেছি আমরা বীরভূমে এসে পৌঁছেছি। বীরভূমের লালমাটি, আর এখানে বাউলের সেই চিরাচরিত মেলা জয়দেবের কেন্দুলির মেলা। এই জয়দেব তিনি একজন সাধক, বাউল, পদকর্তা, যাই বলুন না কেন। জয়দেব পদ্মাবতীর নাম শোনেননি এমন বাউল খুব কমই আছেন। যাই হোক, সমস্ত বাউলের একই উদ্দেশ্য থাকে আজকের দিনে সেখানে গিয়ে তাদের গানের মাধ্যমে তাদের অর্ঘ্য নিবেদন করা। চলুন আমরা ধীরে ধীরে প্রায় পৌঁছেই গেছি। দেখে অবাক হয়ে গেলাম, বহু দূর দূর থেকে প্রাইভেট বাসে করে ভক্তরা এখানে এসে পৌঁছেছে। সেই পার্কিং লটে এত বাস দেখে আমার সত্যি অবাক লাগলো, এত মানুষ। পরে অবশ্য শুনলাম আমাদের এই ভ্রান্ত ধারণা ভেঙে গেল। প্রথম দিনই 10 লক্ষ মানুষের ভিড় হয়েছে এই জয়দেব কেন্দুলির মেলায়। আমরা ইতিমধ্যেই সেই জয়দেব পদ্মাবতীর যে মন্দির রয়েছে, যার রচয়িত গীত গোবিন্দ, তার অন্তিম পর্যায়ের যে লেখা সেটি লিখতে তার একটু সমস্যা হচ্ছিল। স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সেই পদ লিখে দিয়ে গেছেন, এটাই প্রচলিত। যাই হোক, লক্ষ মানুষের ভিড়। সেই ভিড়ে আমরা ভিতরে যে বিগ্রহ রয়েছে সেটি দেখাতে পারবো না, কারণ এখানে লাইন দিলে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে ওই মন্দিরে ঢুকতে। তাই বাইরে থেকেই আপনাদের মন্দির দর্শন করাচ্ছি। এরপরে দর্শন করাবো এখানে অবস্থিত একটি আখড়ার, যেটি সরকারি আখড়া। সেখানেই সুন্দর পদাবলী কীর্তন হচ্ছে। এরকম সমস্ত ধরনের আখড়ায় আপনাদের নিয়ে যাব। আজকে সম্পূর্ণটা দর্শন করাবো, আপনারা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। এরপরেই
আপনাদের একটি অস্থায়ী দোকানে নিয়ে যাব, যেখানে মাটির হাড়ি, মাটির ঘোড়া, মাটির পুতুল, পোড়ামাটি যদিও, সেটি বিক্রি হচ্ছে। এরপরে আরেকটি আখড়ায় নিয়ে যাব আপনাদের সেখানকার গান শোনাতে। গোবিন্দ বলছে, ও ভাই সুবোধ, আজ তোর বদন দর্শন করে আমার তোর ভগ্নী রাধা বদন মনে জেগেছে রে, কিন্তু তো দিনের বেলা। এরপরে আপনাদের যে দিকটায় ব্রিজ রয়েছে বা শ্মশান রয়েছে, সেই শ্মশানের দিকে নিয়ে যাব, যেখানে এরকম প্রচুর পুতুল করে রাখা হয়েছে। স্নানের ঘাটে সবাই স্নান করে তাদের স্নান সেরে এই পুতুলগুলোর উপরে বা এখানে নিয়ম রয়েছে চাল বা টাকা বা অর্ঘ্য নিবেদন করে পুণ্য লাভের আশায় এই সব পুতুলের বা মূর্তির বা বিগ্রহের কিছু দান করেন। এরকম প্রচুর পুতুল এখানে হয়ে থাকে। যেদিকটা ব্রিজ রয়েছে, মেলার মূল জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এটি অবস্থিত। যেদিকে শ্মশান সেই দিকটায় চলুন আপনাদের সম্পূর্ণটা দর্শন করাই ধীরে ধীরে। আর দর্শন করতে করতে দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করতে হবে। আর সকল সনাতনীদের কাছে একটি আবেদন, আমাদের বাংলার এই বিখ্যাত মেলা, যেটি সারা ভারতবর্ষের কেন পৃথিবীর সবথেকে বড় বাউল মেলা, সেই মেলা একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। চলুন ধীরে ধীরে আমরা আরো এগিয়ে যাই, সম্পূর্ণটা দেখাবো। এখানে প্রচুর আখড়া হয়। এই যে প্রথমেই বলেছি 10 লক্ষ মানুষ আসেন, কারুর খাবার জন্য একটি পয়সাও ব্যয় করতে হয় না। এরকমই একটি আশ্রম, এটি রামকৃষ্ণ আশ্রম, সেখানে অনুষ্ঠান হচ্ছে। চলুন শুনতে থাকি। এরপরে আপনাদের একটি আশ্রমে নিয়ে যাব, সত্যি সার্থক নাম, তমাল গাছের নিচে তমালতলা আশ্রম। আশ্রমটি সত্যি মনোমুগ্ধকর, একটি বৃহৎ বট গাছ, তারই নিচে একটি আশ্রম। এখানে সুন্দর আশ্রম, এখানে অনুষ্ঠান হয়, মানুষ থাকেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। সমস্ত আশ্রমগুলোতেই বা সমস্ত যে অনুষ্ঠানের মঞ্চগুলো রয়েছে সেখানে থাকবার, খাবার এবং এই বাউলের গানের আয়োজন করা হয়। এটি রাধা গোবিন্দ আশ্রম। সুন্দর রাধা গোবিন্দর একটি মূর্তি রয়েছে, এখানেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর দেখুন খাবারের জন্য কি বিশাল আয়োজন করা হচ্ছে।
ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণটা দেখাবো। এরকম আঁকড়া অন্তত কয়েকশো। আগেই বলেছি, বাউলদের তাদের গানের মাধ্যমে এই অর্ঘ্য দিয়ে থাকেন। আমরা প্রায় শ্মশানের কাছে আরেকটি আখড়াতে এসে পৌঁছেছি, যেখানে সমস্ত সাধু সন্ত একই সঙ্গে অবস্থান করছে। এখানে শাক্ত, বাউল, বৈষ্ণব সব মিলেমিশে একাকার। এখানে রয়েছে নাগা সাধু, বাউল, বৈষ্ণব, কোনো কেউ বাদ নেই। আর এখানে সব মিলেমিশে একাকার হয়ে আছে। চলুন আরো সামনে এগিয়ে যাই। আর একটি গান হচ্ছে, সেখানে নিয়ে যাচ্ছি। গৌরহরি নদী আতে এসে কি বলছে? আমাদের গৌরের রে এই সোনার নদী হলো ধ্বনি। এখনো কেউ দেননি? বাহ! হরির ধ্বনি, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের। এরপরে মূল মন্দিরের কাছে আরেকটি জয়দেবের পদ্মাবতীর নতুন মন্দির হয়েছে, সেই মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। এটি স্মৃতি মন্দির। এখানেও সকলে দর্শন করছেন। এখানেও রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। এরপরে এই পাশে একটি কালী মন্দির রয়েছে। এটি বিখ্যাত একটি কালী মন্দির এই জয়দেব কেন্দুলিতে। লোকাল বা মানুষের কাছে খুব মান্যতা এই কালী মন্দিরের। এরপরে একদম প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখানে একদম মূল মন্দিরের পাশে আরেকটি আখড়া রয়েছে বা একটি মন্দির রয়েছে, সেখানেও অনুষ্ঠান হচ্ছে। চলুন দেখতে থাকি।